নির্বাচন পরবর্তী সংসদীয় রাজনীতির মাঝে আবারও উত্তপ্ত হতে যাচ্ছে রাজপথ। সংসদের যুক্তিতর্ক ও আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের দাবি আদায় করতে না পেরে এবার মাঠে নামার ঘোষণা দিল জামাত নেতৃত্বাধীন বিরোধী জোট। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। মূলত বিএনপি নোট অব ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়ন ও সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন চায়। বিপরীতে বিরোধী জোট সংসদের বাইরে আলাদা সংস্কার পরিষদ গঠনের পক্ষে। ফলে এ নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আগামী 4 এপ্রিল রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বিরোধী জোট। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান 11 দলীয় জোটের সমন্বয়ক ও জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করে বলেন, সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার শুধু সংবিধানের সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি। হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের সামনে আরো বলেন, সরকারের বর্তমান অবস্থানের বিপরীতে 11 দলের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। শনিবার বিকেলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে 11 দল। এছাড়া আগামী মঙ্গলবার জোটের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।